রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। আজ দেখ পানে তোমার বদন সার বদন খানি একেবারে শ্রীকৃষ্ণ সুরত। এইটুকুন ভ্যানে যাওয়ার জন্য জায়গা হবি? তুই ভ্যানের পিছনে দৌড়ে দৌড়ে আয়। আব্বাজান আপনি যে কায়দায় বলেন আমি সেই কায়দাতেই রাজি। যাওয়া নিয়ে কথা। তুই বাবাকে রেখে একা একা প্রেম ভালোবাসা করতেছিস, এই জন্য বাবা ভ্যানিশ হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন একা একা প্রেম ভালোবাসা করব না। তা আমরা যে আসবো সেটা কি তোমরা জানতে? জি জানতাম, কি করে জানতে? বাতাসের মাধ্যমে। সি সি সি, এই ক্ষমা চাওয়ার কি আছে? না মানে আমি আমার এই বদনকে আবার আপনার স্কুলে পুনর্বহাল করতে চাই। ভালোই তো কপালে কিরাম যেন একটা বাস পড়ে গেছে রে। বার্থ সার্টিফিকেটটা দেখে একটু পরীক্ষা করে নিস। আমার এই কান্নার কারণ তো হচ্ছেন আপনি। আপনারা এই ভালো মতো চিনি না জানি না। এই সামনের ফাল্গুনের 14 তারিখ। সামনে সে তো মেলা দেরি, পঞ্জিকা দেখে যদি দিন তারিখ ঠিক করবে তাহলে এত দেরি কিসের জন্য? এই তোর দোষ, বিয়ের কথা শুনলে তেল বেগুনে জ্বলে উঠিস, আবার একদিনও দেরি সহ্য হয় না। গোয়ালঘরের কাজ কর্ম সাইডে ভাবিলাম একটু গোসল করব, তা যেহেনে মুখ দেখানোই যাবে না আর সেহেনে গোসল করব কিভাবে? আমরা পঞ্চশীলায় গেলাম, তুই গেলি না। পঞ্চশীলা থেকে ফিরে এলাম তো একবার ঘর থেকে বাইরে হলি না। এই যে আব্বাজান আমার পঞ্চশীলা যাওয়ার জন্য রাস্তার মধ্যে পারে বসে, সেই আব্বাজান নিজের হাতে আমারে ধরে নিয়ে গিয়ে পঞ্চশীলায় যায় পাঞ্জগার বাড়িতে সেটেল করে দিল। ম্যান পসেস গড দিস পসেস। এই হইছে এটার আবার মানে কি রে? এটার মানে হচ্ছে মানুষ ভাবে এক আর আল্লাহ তাআলা করে আরেক, বুঝছো? ঠিক বলেছিস রে, হ্যাঁ। একবারে খাঁটি কথা বলেছিস। গড পজেস ম্যান ডিসপোজেস। দূরো ম্যান পসেস গড দিস পসেস। আরে ওই হলো। হ্যাঁ আচ্ছা শোন, এই একটা কথা শোন, এই এখন থেকে তুই সবকিছু ভুলে দে, রাঙা বেগমের প্রেমের সাধনা করে যা, তার পাশে একেবারে নজর দিবি না। মামা নজর তো আমার দেওয়া লাগে না, আমার উপরেই সবার নজর পড়েছে। এই পঞ্চশীলার থেকে আসার সময় দেখলাম ঝিলিক যান রাস্তায় দাঁড়া কাঁদতেছে, তা সেই কান্নার কারণ নাকি আমি। এদিকে দিলখুশ বেগম তার বালিশের রেজাল্ট চাই, মানে আমি করবোটা কি? এই হারামজাদা, এই বদনকা বদনকা করতে করতে ঢুকতেছিস কেন রে? তোমারে না ওই কাকারে একটা খবর দিতে কি খবর? কি খবর? হাসতেছিস কেন? হাসবি না, খবর দিবি। একটা সিন নিয়ে আসলাম। কি সিন? কি সিন? একটা পিতিটিক সিন। ওই পুকুর গাছে দিলখুশ বেগম ওই পিতিটিক মুখ করে নিয়ে বসে আছে। ওই হারামজাদা, এই প্যাথেটিক প্যাথেটিক করতেছিস, এই প্যাথেটিকের মানে জানিস?
তুমি আমার মূর্খ ভাবিস নেই, আমি বদনকার কাছ থেকে শিখছি না, পিতে ঠিক মনে হচ্ছে হৃদয় ফাইটে চৌচির হয়ে যা, আর দিলখুশ বেগম হৃদয় ফাইটে চৌচির হয়ে বসে আছে পুকুর ঘাটে। ভালো একটা জিনিস দেখেছিস তাহলে। এবার কি হবে? কি করবো এখন? কি করবো? আমি কি করবো? এখন কি করবার সে তুমি জানো, আমার প্রথমে তোমার এই খবর দেওয়ার কথা সেটা দিয়ে গেলাম, এখন আমি কি সাইডে সাইডে তোমার বুদ্ধি জাতি যাবো না? আমি তোমার বুদ্ধি চাইতে আসি, হ্যাঁ? তাহলে কি বলে কি করবে এখন? তুই এক কাজ কর, সোজা বালিশ নিয়ে পুকুর ঘাটে চলে যা, হ্যাঁ? ফেরত দিয়ে আয়। এই রাত্রিবেলা আবার তুই যা তো। এই সাথে আমি ফেরতই দিয়েছি। দিয়ে। এত ঝামেলা ভালো লাগে না। হুম? তুমি আবার ঘুমাই না? না, না, না। বালিশ কোনে যাচ্ছেন? বালিশ দিলখুশে ফেরত দিতে যাচ্ছি। আপনি না কইছেন যে এই বালিশ লুজ ক্যারেক্টার, এই বালিশ নোংরা, জঞ্জাল, অপবিত্র, এখন নিজে এই বালিশ ছুটছেন কেন? আমারে পদ্মা করতে কয়ে আর নিজে ইয়া কি করতেছেন? চলে কাকা চলে, নিয়ে যান নিয়ে যান। তোকে সব মেন্টালে পাঠানোর ব্যবস্থা করতেছি। কোন জায়গায়? আমারে সন্ন্যাস বাবাজি বানিয়ে দিয়ে আষ্টে পিষ্টে বাইতে ফেলেছে, কি করবো এখন? হ্যাঁ, প্রবলেম হয়ে যাচ্ছে, কি করবো? ও বাবা, কি ভাবতেছেন? না ভাবতেছি কি তোর ভাবতেছেন? বুদ্ধি দিন দিন বাইরে যাচ্ছে, কি করতে হবে, কোনটার মধ্যে কি করতে হবে সবকিছু তুই আগে ভাগে বুঝতে পারিস। দূর এইসব কে আর লজ্জা দিন না দিন আমারে। চলেন এখন ঘরে চলেন, ঘরে গিয়ে একটু রেস্ট খান, আমি আপনার আহারের ব্যবস্থা করতেছি। চলেন। কি হয়েছে আপনার? চল চলেন। জানতাম তুমি আসবা। ওই বালিশ তোমারে আমার কাছে টেনে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বদন ভাই? ভালো, খুব ভালো। আপনি কেমন আছেন খালা? সে কি কান্দেন কেন? আরে কান্দেন না, আশ্চর্য, আমারে দেখলে কি সবাইরই কান্না পায় নাকি? হ্যাঁ, আর কিরা কান্দে? না কিটা কাঁদবে, আমি বলতে চাচ্ছি যে মানে আমারে দেখলে কি আপনার কান্না পায় খালা? না কান্দে কি করব? আমি আপনার এক জিনিস হতে চাই আর আপনি আমার খালি খালা খালা করেন। খালার সাথে ওই জিনিসের কোনো মিল নেই। আপনি আমার কি জিনিস হতে চান? কি জিনিস? বালিশে ঘুমোয় টের পাননি? ও পাইছি। তালি মুখ ফুটে গতি হবে কেন? দেখেন দিলখুশ বেগম, আপনি আমার যে জিনিস হতে চান আপনারে সেই জিনিস হিসাবে আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। কেন? বিস্তারিত ভেঙে বলার সময়ও নেই, সুযোগও নেই। এই নেন দিলখুশ বেগম, আপনার বালিশ ফেরত নেন। এই বালিশ আপনি অন্য কাউরে দিন। না না, হতে পারে না। না হয়ে কোনো উপায় নেই দিলখুশ বেগম, এটা হতেই হবে। নেন এই বালিশ নেন এবং বিদায় হন। বিদায়। আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যা। আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যা। আপনার চিন্তা করা এখনো শেষ হয় নাই? চিন্তা আরো বাড়তিছে। আচ্ছা হামলা বেগম, তোমার তো পাঞ্জুখার বাড়িতে ব্যাপারটা আজ করতে বলেছিলাম, তা তুমি আজ করে আমার তো কোনো রেজাল্ট দিলা না। রেজাল্ট হলো আপনার সন্দেহ যথেষ্ট কারণ আছে, সেখানে ভাব ভালোবাসার লক্ষণ দেখেছে। এই প্রথম তুমি আমার সাথে গলা মিলায় কথা বললে, শুনে আমার খুব আনন্দ হলো। যাক, দেরিতে হইলেও তুমি যে আমার বুঝতে শুরু করেছো। রাখাল বলে বুদ্ধিটা নাকি মাইল দিয়ে মাপতে হয়, তা তোমার বুদ্ধির মাইল বাড়তিছে। তা এখন কি করবেন? বদন রে তো সে বাড়িতে না পাঠায় কোনো উপায় নেই।
আছে আছে আছে, উপায় আছে, উপায় আছে। উপায়টা আমি বের করে রেখেছি, শুধু একটা পত্র লিখতে হবে। পত্র দিয়ে কি হবে? পত্র দিয়ে বডিগার্ড আনতে হবে, পাহারাদার। বডিগার্ড? হ্যাঁ। কিডা? আহা, সে যখন আসবি তখন দেখতে পাবে। আপনার এই রহস্য করার অভ্যেসটা আর গেল না। আমেলা বেগম, নিজের মধ্যে রহস্য না থাকলে জগৎ সংসারের রহস্য তুমি বুঝতে পারবা না। কি রে কুসুম, তুই নাকি একদম ফিমেলদের দোষ হয়ে গেছিস? হ্যাঁ, আরে এত মন খারাপ করতে হয়? আরে এটা তো জীবনের একটা অংশ, ভাঙা কাটা তো জীবনেরই খেলা। আসুন, পুরুষ মানুষের কখনো বিশ্বাস করবি না। দেখিস না, আমার কেউ বিশ্বাস করতে চায় না। শালা বহু কষ্ট করে নিজের বিশ্বাস করাই দিয়া। ভাইজান, হানে পালোয়ান কি সত্যি সত্যি কথাগুলো বলিস? এই না, তা আমি কি বানাই বানাই বলতেছি নাকি? সে আমার বললো কি, আপনার ওই পাতানো বোন বড্ড বেড়া, আমার সাথে ভাব ভালোবাসা করার জন্য নাকি জ্বালাতন করে সবসময়, এই সমস্ত কথাবার্তা বললো। সিসি, এইসব কথা বলেছে? হ্যাঁ। আর বলতে হবে না, থামেন। মা কুসুম, একটু আমাদের ঘরে আয় তো মা। বাবা বদন, জি আব্বা যান। হেলায় সময় নষ্ট করো না। ভেষজ বিদ্যায় মন দাও খুব জোরে শোনে। আচ্ছা। আমি চাই খুব শীঘ্রই তুমি এই বিদ্যাটা কমপ্লিট করে ফেলো। আচ্ছা ঠিক আছে। আয় মা। আব্বা যান, আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভেষজ বিদ্যা সহ রাঙা বেগমের 6টা পরীক্ষার কোর্স কমপ্লিট করার জন্য। আমারই তো প্রয়োজন বেশি। মা কুসুম, এদিকে আইসো। এই নাও কাগজ কলম। কাগজ কলম দিয়ে কি হবে আব্বাজান? আরে এত হুটুপাটা করতেছো কেন? বলতেছি বসো। বসতেছি। একটা চিঠি লিখতে হবে। লেখো। বলেন। প্রিয় সাজন, আমার কোটি কোটি মহব্বত জানিবা। আমি বস্তানি শাহ বলতেছি। আশা করি তুমি বস্তানি শাহকে চিনিতে পারিয়াছ। আমি বদন শাহের পিতা। একটি জরুরি বিষয়ে তোমাকে এই চিঠি লিখতেছি। চিঠি পাওয়া মাত্র তুমি দ্রুত আমার বাড়িতে চলিয়ে আসবা। সাজনটা কিডা? আর তারে আপনি ডেকে পাঠাচ্ছেন কেন? শাহজাহানকে আমি চিনি, রাঙা বেগমের চাচাতো ভাই। আরে তোমার মায়ের কথার জবাব না দিয়ে তুমি আমার চিঠিটা লেখো। জি বলেন। হ্যাঁ লেখো। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। তাতে তোমার আশাও পূর্ণ হবে, সঙ্গে আমারও। স্বপ্ন পূরণ হইবে। পত্রপাঠ দ্রুত চলিয়া আসিবা। সাজন রেখে রাস্তা বলতেছেন? আমেলা বেগম, এইটা বুঝতে হইলে তোমার বুদ্ধি 20 মাইল লম্বা করতে হবে। অত বুদ্ধি তোমার হয় নাই। যাও মা কুসুম। ইতি তোমার মুরব্বি বস্তানি শাহ। এইবার সিডিটা আমারে দিয়ে তুমি তোমার ঘরে যাও। মা কুসুম, তোমার চেহারার মধ্যে একটা বিরহ বিচ্ছেদের ছাপ দেখা যাচ্ছে। কোনো ঘটনা ঘটেছে আম্মা জান? ঘটলেই কি আর না ঘটলেই কি? তার মানে ঘটেছে। কি ঘটেছে? দেখেছিস বদন, একটা জিনিস খেয়াল করেছিস? কি মামা? আচ্ছা, এই যে প্রেম বিবাহ ভাব ভালোবাসা এসব করতে করতে তো আমাদের আসল জিনিস হারাই গেছে রে। আচ্ছা, এই গ্রামে 2 মাস অন্তর অন্তর কুস্তি প্রতিযোগিতা হতো। হুম, আমি একজন কুস্তিগির। আমার মতে এখন কুস্তির কও নেই না রে। হয় কুস্তি চালায় যাব, তা না হলে আমার নামের থেকে কুস্তি নামটাই মুছে ফেলবো। ওদিকে দেখ হানেপ পালোয়ান, হ্যাঁ, ওই শালা পড়েছে কিসের ধান্দায়। এরকম চলতে থাকলে তো আমাদের গ্রাম থেকে কুস্তি নামটাই হারায় যাবে, তাই না বল? ও মামা, তুমি একটা ভালো জিনিস বের করেছো তো। শালা এই সমস্ত ভাবিনি। আমরা তো শুধু নিজেরই নিয়ে ব্যস্ত রয়েছি। আর এরকম করে চলতে থাকলে তো রংবের গ্রামের বদনাম হয়ে যাবে মামা। আরে বদনাম হবে কি? হ্যাঁ? বদনাম তো হয়ে গিয়েছে। হ্যাঁ,
আচ্ছা দেখ, এই যে তুই এত সুন্দর ঘুড্ডি উড়াতি, আছে ঘুড্ডি আছে তো হারাই গেছে, ঘই নেই। প্রতি বছরে একবার করে যাত্রা করতি, হ্যাঁ শীত চলে গেল যাত্রার নামও নেই, আর ঘুড্ডিরও দেখা নেই। আরে 22 রে 22। মামা তুমি তো সাংঘাতিক সত্যি কথা রিসার্চ করে বাইর করেছো। তাহলে বল। হ্যাঁ শোনো মামা, শীত চলে গেছে যাক, আমি 1 মাসের মধ্যে এই গ্রামে যাত্রা নামাবো। হ্যাঁ 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আমি যাত্রা নামাবো। আর এবার যাত্রায় মেয়ের রোলে অভিনয় করবে মেয়ে। হ্যাঁ কারে নামাবি? দিলখুশ, রাঙা বেগম, ঝিলিকজান না নলুকজান? সেটা এখনো সিদ্ধান্ত নেইনি। রাঙা বেগমের বাড়ি যাওয়া নিয়ে সামান্য একটু অসুবিধা ছিল, সেটা তো এখন নেই। হ্যাঁ এখন আমি মুক্ত। দেখো মামা, প্রেম ভালোবাসা করতে গিয়ে এই দেখো, এই যে হারমোনিয়াম বাসি, এই হারমোনিয়াম বাসির বেতন আমি ভুলে গেছি। ওরে এখন বাজা বাজা, রাঙা বেগমের ঝামেলা তখন মিটে গিয়েছে, এখন মনে সুখে বাজা। এখন থেকে ধরতে হবে এটা। ঝামেলা মেটে নাই, ঝামেলা আরো দ্বিগুণ হয়েছে। কি ঝামেলা দ্বিগুণ হয়েছে মানে? যে আব্বাজান এই মাত্র আমারে তার ঘরে ডেকে নিয়ে গেল না, হ্যাঁ নিয়ে গেল। আমারে ডেকে নিয়ে যায় পত্র লেখা আছে। পত্র লেখাইছে? ও কুসুম, কার জন্য পত্র লেখাইছে? সাজনরে আসার জন্য এই বাড়িতে পত্র লেখা আছে। কি সাজন রে এখানে আসার জন্য পত্র লেখাইছে মানে? ও মামা, এই কিছু ষড়যন্ত্র। এই তোরে বলেছিলাম না দুলাভাই একটা ফন্দি করবে, এই সেটা এখন ধরা পড়লো। শোন, আমার মনে হচ্ছে সাজনরে আনা হচ্ছে তোরে পাহারা দেওয়ার জন্য, হ্যাঁ, যাতে তুই রাগা বেগমের বাড়িতে ভেষজ শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা বা পরীক্ষা দিতে না পারিস। ও তাহলে কি করবো মামা? কি করবো, কি এখন করবো? দাঁড়া 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 দাঁড়া, আমার একটু চিন্তা করতে দে। এই তুইও চিন্তা কর। কুসুম, তুই এখান থেকে যা, আমাদের বুদ্ধি শুনলে তুই আবার দুলাভাইরে বলে দিতে পারিস। যা 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 যা। ঝামেলা পড়ে গেলাম রে মামা। হ্যাঁ শোন বলো। শোন, বুদ্ধি পাইছি। কি? দুলাভাইয়ের এই চিঠি হ্যাঁ পোস্ট করতে দেওয়া যাবে না। দুলাভাই জানবে যে চিঠি পোস্ট হয়েছে আসলে চিঠি পোস্ট হবে না। বাহ, সাব্বাস মামা, এটা ভালো বুদ্ধি বের করেছে। শালা তোমার বুদ্ধি একেবারে ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। চিন্তা করিস না, চিন্তা করিস না। দুলাভাই মনে করেছে সে থাকে ডালে ডালে, আর আমরা তো খালি পাতায় পাতায় বুঝতে পারিনি। হ্যাঁ দুলাভাই এরকম একটা বুদ্ধি করেছে। হ্যাঁ আমার পাগলা ঘোড়ারি কই থেকে কই লইয়া যাস, আমার পাগলা ঘোড়া রে। এই কাঁদতে লাগিস কিসের জন্য? আরে আসেন আজকে কেবল একটা টাটকা চাক খেয়ে আসলাম। চাককে প্রেমে কাঁদে না, তার প্রেমে কাঁদাছে। তুমি কি মানে কাঁদা হলো প্রেম করতে কো? মাদ্রানি খাত প্রেম করতে বলি, কাঁদ বসে বসে কাঁদ। আরে সত্যি সত্যি তো কাঁদতে লাগিছে। আরে এই এই তোর প্রেমে খাদ আছে না নিখাদ আছে ও আমার জানার দরকার নেই, তুই থাম তো থাম। তামতে গনে মানজলাবু, আমার তামতে গনে আমারে কাঁদতে দাও। আরে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কদিন পরে ও বাড়িতে আমার বিয়ে হয়ে যাবে। আরে বদল হবে আমার ভাগ্না, তুই আমার বোন, সম্পর্কটা কি হবে চিন্তা করে দেখ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মেনে নে বোন, এটা মেনে নে, মেনে নে। না, আমি এটা পারবো না মানজলাবু, আমি এটা পারবো না। আর না পারলে বসে বসে কাঁদ, আমারে ধরবি না। আমি এখন পাগলা ঘোড়া চলবো। আমার পাগলা ঘোড়া রে কই থেকে, শোন মনের সুখে কাঁদ, আমি বাইরে যেয়ে গান গাচ্ছি। আমার পাগলা ঘোড়া রে। খান খান বাবা, মন ভরে খান। আলহামদুলিল্লাহ। বসে তুমি যেভাবে আমার সেবা যত্ন করতেছ, খাওয়াতেছ, বুড়ি তো আমার বাড়ি যাবে না, গরু গর্তরি করবে না কেমনে? আরে দূর, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু বসে বসে রেস্ট খাবেন। রেস্ট খাবেন, রেস্ট খাবেন, রেস্ট খাতে খাতে তো আমার তলা দিয়ে শিকড় বেড়ে যাবে না। না রেস্ট খাবেন মানে করছি আর কি, যে আপনার সাথে বসে দুই একটা কথা বললাম আর কি, কিছু আমার প্রশ্ন ছিল তো ওইগুলো আর কি। প্রশ্ন ছিল? হ্যাঁ করতে পারো, করতে পারো, কও। না তেলেসমাতি না, এমনি সাধারণ প্রশ্ন আর কি। সাধারণ প্রশ্ন? ওই আর কি, বিয়ে শাদীর ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছিলাম। করতে পারো, করতে পারো। আচ্ছা আচ্ছা, সন্ন্যাসী বাবা, ওই যারা বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী করে, হ্যাঁ, যারা সাধনা করে, আচ্ছা তারা কি বিয়ে করতে পারে? হ্যাঁ
না না তার আর বিয়ের কথা মনেই থাকে না, বিয়ে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারছো? ও আর যারা শিষ্য তারা তো বিয়ে করতে পারে না? না 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 কোনো বাধা নেই, তারা যখন ইচ্ছে তখনই করতে পারে। যাক, একটা বিষয়ে আমি নিশ্চিন্ত হলাম, বুঝছেন? কি বিষয় বলছে? না মানে দাদা জানতে আমাকে দুইজনের বিয়ে দিতে রাজি হয়েছে, তা এখন তো দুইজনের না দিয়ে একজনের দিলেই চলবে না? না মানে হচ্ছে যে আপনার তো বিয়ে করার কোনো দরকার নেই না, আপনার তো বিয়ের কথা মাথায় আসে না। হ্যাঁ, তাহলে পরে আমিই বিয়ে করি না? হ্যাঁ ওরে দুবলোর বাচ্চা, এই জন্য তুই আমার সন্ন্যাস বাবা বানিয়েছিস না? কি ভাবতেছেন বাবা? না কিছু না। কিছু ভাবতেছেন না? তাহলে পরে আপনি আমার বিয়ের অনুমতি দিলেন কিন্তু? হ্যাঁ না রে, উপায় কি, দিয়ে দিলাম। আচ্ছা, দুঃখ করেন না বাবা, হ্যাঁ এ নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার সেবা যত্নের কোনো সমস্যা হবে না, বুঝছেন? দরকার হলেই আমি আর আমার বউ দুইজনে মিলেই আপনার সেবা যত্ন করবো, বুঝছেন? আর আপনি কালকে সকালে তালি পরে বাস্তানি দাদার একটু কবেন যে আপনি বিয়ে করবেন না, বুঝছেন? আর আমার জন্য তাড়াতাড়ি বিয়েটা দেয়। শিষ্যের জন্য এইটা করতে পারবেন না একটু বাবা? পারবো না করে উপায় কি? আচ্ছা আচ্ছা, তাহলে পরে আপনি নিশ্চিন্তে খান। আমি একটু চাঁদের আলোয় ঘুরে আসি, একটু প্রকৃতিরে আমার ভালোবাসা জানাই আসি। বাবা থাকেন। বাচ্চা এই কি গ্যারাকলের মধ্যে আমার ফাইলে দিল? হ্যাঁ, আর আমি কি করব? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কি করব? হে মালিক জাহান, তুমি বড় সহায়, দুপোটা মামা 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 মামা, ওই যে আব্বাজানের কাছে চিঠিটা কবজা করতে হবে না? কোথায় তো? হ্যাঁ, এই তো ভুলে গেছিল না। সাথে এইটা না হলে পরে ভরা হয়ে যাবে। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি চল।